বৃন্দাবনে বিশেষ করে পরেই তুলসী আর কি, বাবাজিরা ওইভাবেই বেশিরভাগ। কিন্তু একটা জায়গায় আছে, সব জায়গায় না, ইসকনে তো ইসকন তো বেশি প্রচার করেছে। ইসকন ফার্স্টে তুলসী আরতি করে। হ্যাঁ, সন্ধ্যা আরতিতে ওরা আগে তুলসী আরতি করে। ওইটাই তো সমস্যা, ওরাই আবার বেশি প্রচার করে। এবারে বলছেন এই মহাপ্রভুর এখানেও দেখুন, উনি আগে বিষ্ণু পূজা করলেন, তারপরে তুলসী দেবীকে স্নান। উনি কিন্তু আগে তুলসী দেবীকে স্নান করান। ওনারা জগতে বলছেন যে আমি জগতে এসেছি আপনি আচারী ধর্ম শিখাবো সবার। আমি নিজে আচরণ করে জগতে সবাইকে এই ধর্ম শিখাবো। মহাপ্রভু বলেছেন যে জগতে সবাইকে শিখাবেন নিজে আচরণ করে। তাহলে উনি যে আচরণ করেছেন সেগুলো তো আমাদের ফলো করতে হবে, দেখতে হবে যে উনি কোথায় কি আচরণ করলেন। ভোজনে বলেন গিয়া বলি হরি হরি, যখন ভোজনে বসেন তখন উনি হরি হরি বলেন। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে। বলছেন লক্ষ্মী দেয় অন্ন খাওয়ে বৈকুণ্ঠের প্রতি। বলছেন লক্ষ্মী দেবী অন্ন দিচ্ছেন এবং হে বৈকুণ্ঠপতি তুমি খাও। মহাপ্রভু তো বৈকুণ্ঠপতি, লক্ষ্মী দেবী দিচ্ছেন এবং তুমি প্রসাদ ভোজন করেন। নয়ন ভরিয়া দেখে আই পুণ্যবতী, এবং যখন গৌরহরি প্রসাদ পেতে বসেছেন এবং প্রসাদ পাওয়া শুরু করার জন্য হরি হরি বলে উঠেছেন, তারপর প্রসাদ পাওয়া শুরু করছেন, তখন নয়ন ধরে মা পুত্রের, দেখবেন যে বিশেষ করে মা পুত্র কন্যা এদের যখন প্রসাদ পাওয়ায় না, তখন নিজের জন্য কি থাকলো না থাকলো দেখেন, প্রাণ ভরে প্রসাদ খাওয়া। আরে অল্প দিয়ে ফেলেছে, আরো দেয় বলে সে বলছে পারবো না, বুঝলো। তাই আই এমন পুণ্যবতী যে মহাপ্রভু সেই ভোজন লীলা দর্শন করছে। ভোজন অন্তরে করি তাম্বুল ভক্ষণ, বলছেন ভোজন শেষ করে এবারে উনি তাম্বুল সেবা করেন। শয়ন করেন লক্ষ্মী শিবে চরণ, যখন শয়ন করলেন তখন লক্ষ্মী তার চরণ সেবা করছে। এখানে কি লক্ষ্মী প্রিয়ার সাথে বিবাহ হয়ে গেছে? হ্যাঁ, লক্ষ্মী প্রিয়া, হ্যাঁ, ওই জন্য লক্ষ্মী মানে হলো লক্ষ্মী প্রিয়াও হতে পারে। লক্ষ্মী প্রিয়া অন্ন দিচ্ছে, মহাপ্রভু ভোজন করছে। হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। আমি বিয়ের আগে কিছুটা শুনেছিলাম, তারপরে আর শোনা। কতক্ষণ যোগ নিদ্রা প্রতিদৃষ্টি দিয়া প্রভু পুনঃপ্রভু চলিলেন পুস্তক লইয়া। এবারে কিছুক্ষণ যোগ নিদ্রা মানে একটু নিদ্রা গেলেন, গিয়ে তারপরে আবার উঠে বই নিয়ে বেরিয়ে বসে। নগরে উঠিয়া করে অশেষ বিলাস, সবার সহিত করে হাসিয়া সন্ধ্যাস। নগরে তিনি অশেষ বিলাস মানে নগরে উনি বিভিন্ন সময় সব জায়গায় ঘুরে বেড়াতেন, বেরিয়ে অশেষ বিলাস করতেন। কারণ নিয়মে পণ্ডিত ছিল, ন্যায়শাস্ত্রের পণ্ডিত, আর যারা ন্যায়শাস্ত্র হয় তারা খুব তর্ক করত। তর্ক, ন্যায়শাস্ত্র মানে তর্কশাস্ত্র, তাতে তর্কে ভর্তি। এবারে মহাপ্রভু তো খুব তর্কবান বিজ্ঞান পণ্ডিত। এবার যে কারণে যেই তর্ক করতে আসতো তাকে কোনো না কোনোভাবে উনি পরাজিত করতেন। যে কারণে নগরে বিলাস করতেন। এর কিছু বর্ণনা আছে যে কখনো যে শ্রীবাস পণ্ডিত, যে ইনি দেখলে মহাপ্রভুকে ওই কোনায় দেখা যাচ্ছে, উনি তখন আরেক পথ দিয়ে বাড়িতেন। কেন? ওই দেখা হলে যে কি যে বলে বলবে আর কি তর্ক জুড়ে দেবে নিয়মের পণ্ডিত, তার ঠিক নেই। ওর থেকে আমি আরেক পথ দিয়ে পাবো, এইরকম করতে।
সবার সহিতে করে হাসিয়া সম্ভাস, এবং নগরে বেরিয়ে যাদের দেখতে পাবে মোটামুটি চোখে সবার সাথে হেসে হেসে কথা বলে। যোদ্ধাবি প্রভুর কেহ তত্ত্ব নাহি জানে, তথাপি সবাস সাধবাস দেখে সর্বক্ষণে, নগরে ভ্রমণ করে শিশচী নন্দন, দেবের দুর্লভ বস্তু দেখে সর্বজন। বলছেন মহাপ্রভু যখন নগরে ভ্রমণ করছেন, দেবের দুর্লভ সেই দর্শন সবাই দেখছেন নদিয়াবাসী। নগর ভ্রমণ উঠিলেন প্রভু তন্ত বায়ের দুয়ারে, দেখি সম্ভ্রমণে তন্ত বায় নমস্কারে। তন্ত্রবায়ের কাছে তার দুয়ারে একদিন উনি গিয়েছেন, মানে বাড়িতে গিয়ে যখন উনি গিয়ে উঠেছে, তখন মহাপ্রভুকে দেখে, পণ্ডিত এসেছে দেখে উনি নমস্কার করছেন তন্ত্রবাই। ভালো বস্ত্র আনো প্রভু বলেন বচন। তন্ত্রবাই মানে হলো তাঁতি, তাঁতি বাড়ি গেছে, গিয়ে সেখানে গিয়ে বলছেন ভালো বস্ত্র আনো আমার জন্য। নমস্কার করেছেন যখন, তখন বলছেন ভালো বস্ত্র আনো। তন্তবায় বস্ত্র আনিলেন সেই ক্ষণ, সেই তাঁতি সাথে সাথে একখানা সুন্দর বস্ত্র। প্রভু বলেন এ বস্ত্রের কি মূল্য লইবা, তন্তবায় বলে তুমি আপনে যা দিবা। প্রভু বলছেন এই বস্ত্রের কি মূল্য, তন্তবায় বলছেন তুমি যা দেবে তাই। মূল্য করি বলে প্রভু এবে করি নাই। বলছেন মূল্য শুনেছেন, কিন্তু এখন তার কাছে কোনো করি নেই, কোনো টাকা পয়সা। তাঁতি বলে 10 পক্ষে বাবা গোসাই। বলছেন তাঁতি বলছেন যে 10 পক্ষে দিবা, 10 পক্ষে দিবা গোসাই। বস্ত্র লইয়া পর তুমি পরম সন্তোষে, পাছে তুমি করি মোর দিয় সমাবেশে। বলছে আগে তুমি এই বস্ত্র নিয়ে পরো, তারপরে তোমার যখন করি আসবে তখন তুমি আমাকে দিবে। তন্তবায়ে প্রতি প্রভু শুভ দৃষ্টি করি, উঠিলেন গিয়া প্রভু গোয়ালের পুরী। এবারে উনি ওখান থেকে বস্ত্র নিয়ে উনি গোয়ালের পুরী, মানে যারা গোয়ালা তাদের বাড়ি গিয়েছে। বসিলেন মহাপ্রভু গোপের দুয়ারে, ব্রাহ্মণ সম্বন্ধে প্রভু পরিহাস করে। বলছেন যে তিনি যখন গোয়ালের পুরীতে গিয়েছেন, তখন তাদের দুয়ারে গিয়ে বসেছেন। বসে ব্রাহ্মণ সম্বন্ধে প্রভু পরিহাস করে। প্রভু বলে আরে বেটা দধি দুগ্ধ আন, আজই তোর ঘরে লইব মহাদান। বলছেন উনি এই দোকের দ্বারে গিয়ে বলছেন আর তাড়াতাড়ি আমার জন্য দধি দুগ্ধ নিয়ে, দই দুধ নিয়ে এসে, আজই তোর ঘরে লইব মহাদান। তোর ঘরে আমি বহু দান নিয়ে চলে যাবো আজকে। ব্রাহ্মণ তো গোপবৃন্দ দেখে যেন সাক্ষাৎ মদন, সম্ভ্রমে দিলেন আনি সুন্দর আসন। তখন গোপবৃন্দ দেখে মনে হচ্ছে যেন কামদেব এসেছে, অদ্ভুত তার রূপ তো, তাই তার জন্য আসন এনে দিয়েছে সুন্দর। প্রভু সঙ্গে গোপগণ করে পরিহাস, মামা মামা বলি সবে করে নো সম্ভাস। প্রভু সঙ্গে তখন সবাই পরিহাস হাস্য করছে, করে তাকে মামা মামা বলে ডাকে। কেহ বলে চলো মামা ভাত খাই গিয়া, কেউ কেউ বলছেন চলো মামা ভাত খাই, আমরা খেয়ে ভাত খাই, চলো আমাদের বাড়ি চলো। কোন গোপ কান্দে করি যায় ঘরে লইয়া, কেউ আবার ওনাকে ঘাড়ে তুলে নিজের বাড়ি নিয়ে চলে গেছে। কেহ বলে আমার ঘরের যত ভাত তুলবে যে খাইলা মনে নাহি তো তোমার। কেউ বলছে যে তোমার কি মনে নেই, আমার ঘরে যত ভাত ছিল সব খেয়ে ফেলেছিলে তুমি আগে।
সরস্বতী সত্য কহে গোপ নাহি জানে, হাসে মহাপ্রভু গোপ গণেরও বচনে। বলছেন সরস্বতী বলছেন ঠিক বলেছ তুমি, কেন না এটাই সত্যি কথা। আগে এরকম হয়েছে, তাই হাসে মহাপ্রভু গোপগণের বচন। মহাপ্রভু ওই গোপদের বচন শুনে, কথা শুনে হাসছে। দুগ্ধ ঘৃত দধিসর সুন্দর নবনী, সন্তোষে প্রভুরে সর্ব গোপ দেয় আনি। বলছেন দধি দুগ্ধ ক্ষীর সন্দেশ নবনী সব কিছুই গোপগণ মহাপ্রভু এনে দিয়েছে। গোয়াল কুলের প্রভু প্রসন্ন হইয়া, গন্ধ বণিকের ঘরে উঠিলেন গিয়া। গোয়াল ফুলের প্রতি এবার প্রভু প্রসন্ন হয়ে গন্ধ বণিকের গিরি। সম্ভ্রমে বণিক করে চরণে প্রণাম, প্রভু বলে আহে ভাই ভালো গন্ধ আন। গন্ধ বণিক মানে সুগন্ধি, যার কাছে পাওয়া সুগন্ধি, সেই বণিকের কাছে গিয়ে বলছেন যে নমস্কার করে বলছেন যে তোমার ঘরে ভালো ভালো যে সুগন্ধি আছে তাই আনো, যেন বাজার করতে বেরিয়েছে। দিব্য গন্ধ বণিক আনিল ততক্ষণ, কি মূল্য লইবা বলে শিচচি নন্দন। যখন খুব সুন্দর একটা গন্ধ এনেছেন তখন বলছেন যে কি মূল্য এর, সচিনন্দন বললেন। বণিক বলায় তুমি জানো মহাশয়, তোমার স্থানে মূল্য কি বলিতে যুক্ত হয়। বলছেন তুমি তো জানো এর মূল্য কি, তোমার কাছে কি আর মূল্য ঠিক বলা যায়, বলা কি যুক্তিসম্মত? আজই গন্ধ পরি ঘরে যাও তো ঠাকুর, কাল যদি গায়ে গন্ধ থাকে প্রচুর। ধুইলেও যদি গায়ে গন্ধ নাই ছাড়ে, তবে করি দিও চিত্তে যে তোমারও পড়ে। বলছেন আজকে গন্ধ মেখে যাওয়া হয়, গিয়ে কি করবে, কালই যদি গায়ে গন্ধ থাকে প্রচুর, আজকে গন্ধ মেখে যাও, কালকেও যদি গন্ধ থাকে তোমার গায়ে তারপরে করি দেবে। আজকে তো নিচ্ছ, এখন করি দেবে তো পরের কথা, মেখে দাও তারপরে গিয়ে কালকে গিয়ে করি দেবে, তারপরেও দরকার নেই, তারপরে গা হবে ভালো করে। ধুইলেও যদি গায়ে গন্ধ নাই থাকে, তাও গা ধুইলেও যদি গায়ে গন্ধ না যায়, তারপর যা ইচ্ছা তুমি করে দিয়ে দেবে। তারপরে বলছেন এত বলি আপনি প্রভু সর্বঙ্গে, গন্ধ দেয় বণিক না জানি কোন রঙ্গে। বলছেন এত বলে বণিক এবারে মহাপ্রভু সর্বাঙ্গে সেই সুগন্ধি দিলেন। সর্বভূত হৃদয় আকার সে সর্বমান, যে রূপ দেখিয়া মুগ্ধ নহে কোনজন। বণিকের অনুগ্রহ করি বিশ্বম্ভর, উঠিলেন গিয়া প্রভু মালাকারের ঘর। এবার বণিককে তিনি দীপাদৃষ্টি করে মালাকারের ঘরে গেছেন, মালা তৈরি করে দিলেন তার কাছে। পরময় অদ্ভুত রূপ দেখি মালাকার, সাদরে আসন দিয়া করে নমস্কার। এরকম যদি কোনো কেউ পাখি নেওয়া দোক, তাহলে সবাই চিনবে না, জগতে সবাই চিনবে। যেমন কৃষ্ণকে সবাই চিনতে কেন, সবার ঘরে চুরি করেছে, কে চুরি করেছে, ওই নন্দের ছোলা। তাহলে সেই গোকুলবাসী কেউ কারো নবনী খায়নি, এমন মানে এমন কোনো গোপী যায়নি যে নবনী অবশ্যই খেয়েছে। এরকম মহাপ্রভু